একদম বয়স্ক নিয়ে আসছে। আসলে কচি কচি থাকতে লাভগুলি বিক্রি করে না কেন বুঝি না কিছু, 2 টাকা লাভে থাক। আর এই রাস্তাগুলিতে কিন্তু গাড়ি চলাচল করতে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা রাস্তা, চলাচল করার মতো একটা রাস্তা, কত সুন্দর একটা ফ্রেশ রাস্তা। সিলেটে আসলে এসব রাস্তাঘাট। ইফতারের আর বেশি সময় বাকি নেই, মেবি আধা ঘন্টা মনে বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ঘড়িটা, 35 মিনিট আছে বাকি। তো আমি ইফতারের পূর্ব মুহূর্তে এখান থেকে রওনা দিচ্ছি আপনার। দেখি এখান থেকে কতক্ষণ সময়ে কিভাবে যাওয়া যায়। তো এইখান থেকে আসলে মুহূর্তটা ভিন্ন মাত্রার। এখান থেকে যাওয়াটাও ভিন্ন মাত্রার। আর রমজান মাসটা একটু ভিন্ন সময় হয়ে থাকে। আর গত কিছুদিন যাবৎ আমি যাতায়াত করতেছি, কিন্তু যাতায়াত করলেও এই সময়টার মধ্যে এখানে যাতায়াত করাটাও একটু সময়ের ব্যাপার। আর দেখেন এই তেরা করে দেখ একটা গাড়ি, আসলে কেউ কাউকে সময় দিতে রাজি না। এই জন্যই আমি এই সময়টাতে এই ভিডিওটা শুরু করেছি। রমজানের মুহূর্তটায় আপনাদেরকে এলাকার পরিস্থিতিটা একটু দেখাতে চাচ্ছিলাম, যে এই রাস্তাটা মহাসড়কের মধ্যে ইফতারের আগ মুহূর্তে কীরকম থাকে সিচুয়েশনটা। তো এটাই আমার দেখানোর মূল উদ্দেশ্য। আমি এই জায়গাটা পার হয়ে এসেছি, এখন বাজে 30-35-এর কাছাকাছি মেবি। আর মনে হয় 25 মিনিটের মধ্যে মেবি সময় আছে, 25 থেকে 27 মিনিট সময় আছে। তো এই জায়গাটা যেতে আমার বেশি একটা সময় লাগবে না। তো প্রায়ত আমি এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে থাকি, সবসময় না করলেও সিলেটের। তো এই যে একটা পরিবেশ দেখেন, ও বাবারে কি গতি। যাই হোক, ইফতারের সময় সবারই একটা গতি থাকে, সবারই একটা দীর্ঘ সময়ের একটা এই সারাদিনের রোজা রাখার পরে সবাই মিলে একটু ইফতার করবে, সেই আশাটা সবারই থাকে। তো রমজানের এই ইফতারের মুহূর্তটা কিন্তু একটু মানে জাঁকজমকপূর্ণ থাকে, যে সবাই চায় রাস্তাটা খালি করে বাসায় চলে যেতে। এই সময়টাতে কেউই রাস্তা থাকতে চায় না। তো একমাত্র যারা রাস্তায় যাযাবর হিসাবে থাকে, যারা না থাকলে হয় না, কিছুই করার নেই, যাদের বাধ্যতামূলক থাকতে হয়, তারা তো কিছু করার নেই। আর যারা আমাদের দেশের জন্য কাজ করছেন, যারা নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছেন, তারা তো আছেনই যারা। আর তৃতীয়ত হচ্ছে এই যে দেখেন লুকিং গ্লাস নাই, কিছুই তো দেখে না, পিছনের কিছু তো দেখে না সে। তো আসলে লুকিং গ্লাসটা সবার জন্যই কিন্তু খুব জরুরি। তো এই সময়টা দেখেন গিজ করতেছে দোকানগুলোতে মালামাল ক্রয় করার জন্য, বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় সামগ্রী, ইফতারের সামগ্রী যারা আছে কেনার জন্য। তো মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আমি সবসময় জানাই, এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে রেখেছেন, এবং আল্লাহ আমাকে এত কিছু নাজ নিয়ামত দিয়ে যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, প্রতিনিয়ত নিঃশ্বাস নিতে পারতেছি। এবং এই একটা সিচুয়েশনে এসে আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে যে এমন একটা সুন্দর পরিবেশের মধ্যে রেখেছেন, মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহ তাআলার এই শুকরিয়াটা জ্ঞাপন করতে মানে প্রস্তুত বলতে হয়, যে সব সময় আমাদের এইটা হওয়া উচিত। কারণ হচ্ছে কত মানুষ কত কষ্টে আছে, দেখেন হাসপাতালে কত মানুষ পড়ে আছে। আপনি আমি সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত নাজ নেয়ামত দিয়ে রেখেছেন যে বলার মতো না। তো এত নাজ নেয়ামতের মধ্যেও যদি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন না করি, তাহলে এটা একটা নিমুখ হারামি ছাড়া আর কিছুই না। আর এই সময়ে এসে যদি আল্লাহ তাআলার রহমতের কথা আমরা না ভাবি, আল্লাহ তাআলার রহমতের কথা আমরা চিন্তা না করি, তাহলে কিন্তু ওই যে বললাম নিমুখ হারামি হবে আসলে। তো রমজান মাস সিয়াম সাধনার মাস, এই সময়ে মানুষ কত রকমের নাজ নিয়ামত খেয়ে থাকে এবং নাজ নিয়ামত গ্রহণ করে থাকে। আর
দুজকের দরজা বন্ধ হয়ে যায় এই সময়। আর এই সময়টাতেই দুজকের দরজা বন্ধ করে দেন আল্লাহ তাআলা, এটাও একটা আল্লাহ তাআলার রহমত। তো আল্লাহ তাআলার কাছে এই রমজান পেয়ে যে গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো অভাগা নাই, এটা আমার নবী বলেছেন। আমাদের সকলেরই আল্লাহর কাছে একটু মাফি চাওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা রহমতময়, বরকতময়, দয়াময়, যিনি আমাদেরকে আসলে ক্ষমা করেন এবং ক্ষমার জন্য উনি সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি নাই। মহান রব্বুল আলামিন এই মাহে রমজানে মুখে রোজা নিয়ে যিনি ক্ষমা চান, তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা সবসময় লিখে রাখেন। এবং আমি মনে করি আল্লাহ তাআলা ক্ষমা করতেন, আল্লাহ তাআলা অত নিষ্ঠুর না। আল্লাহ তাআলা কে যে যেরকম ভাবে আসলে আল্লাহ তাআলা কিন্তু ওই রকমই, কিরকম, যেমন আপনি যদি, আমি এটা কেন বললাম যে আল্লাহ তাআলা, আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা মাফ করে দিবে, আপনি নেক নিয়তে, খালেস নিয়তে যদি আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই আপনাকে মাফ করে দিবে। আর আপনি যদি বলেন যে আমি এত বড় পাপ করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? না ভাই, আল্লাহ তাআলা ঠিকই মাফ করবে। আপনি একবার গিয়ে দেখেন, আপনি ভাবতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না, কিন্তু আবার আপনি পাপ করবেন, আপনি মাফ চাইবেন, আবার আপনি শয়তানি করবেন, তাহলে তো এটা তো হয় না। এটা তো একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না। তো আমি বলবো যারা আসলে এই মাহে রমজানটা নসিব হয়েছে, আপনারা আমার যাদের নসিব হয়েছে, যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা ক্ষমা চান। কারণ ক্ষমা আল্লাহ তাআলা করতেই ভালোবাসেন, এবং ক্ষমা আল্লাহর এটা বড় রহমত, নিয়ামত আল্লাহ তাআলা। তো ইফতারের আর মেবি বাকি আছে, দেখতে পাচ্ছেন 25 মিনিট, তো 20 মিনিটের মতো বাকি আছে। তো আল্লাহ তাআলার কাছে সবসময় ক্ষমা চাবেন, ক্ষমা চাওয়াটাই আসলে আমাদের দরকার। এইরকম একটা রমজান, বরকতময় রহমতময় রমজান পেয়ে যদি আমরা, আর আজকে হচ্ছে শুক্রবার, আমি যে ভিডিওটা করতেছি, তো শুক্রবারের মতো এরকম সিচুয়েশনে এসে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে আমরা ক্ষমা না পাই, মহান রব্বুল আলামিন আমাদের ক্ষমাগুলি আসলে শুনবেন। আমি আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তুমি আমার এই চ্যানেল দুটাকে গ্রো করে দিও, আমার ফেসবুক চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা। মহান রব্বুল আলামিন, সবাই তো অনেকে অনেক সব কিছু বলে, অনেকে অনেক কিছু বলে, সবাই সব কিছু বলে, আমি তোমার কাছে মাবুদ আমার এই যতগুলো গুনাহ আছে সবগুলো গুনার ক্ষমা চাই। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এই গুণাগুলিকে মাফ করে দেবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেল দুইটা আছে, আল্লাহ তাআলা যেন আমার ইউটিউব চ্যানেল দুইটা এবং ফেসবুক চ্যানেলটাকে যেন আল্লাহ তাআলা গ্রো করে দেন। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু ফরিয়াদ জানাই, কারণ আল্লাহ কারো হাত ফিরাই দেন। আমি মুখে রোজা নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে চাইছি, আমার দৃঢ় বিশ্বাস আমার কথা আল্লাহ তাআলা ফেলবেন না। আমার ইউটিউব চ্যানেলটার জন্য আমি যে কত শ্রম দিচ্ছি, ফেসবুক চ্যানেলটার জন্য আমি কত শ্রম দিচ্ছি, পেজটার জন্য, আমি বুঝতে পারতেছি না মহান রব্বুল আলামিন আমার কোন নসিবে কি লিখে রেখেছেন। আমি গ্রো করতে পারতেছি না কোনোভাবেই, আমার চ্যানেল দুটোকে গ্রো করতে পারতেছি না। হচ্ছে না, এরকম অবস্থা আর কি। তো সকলের সাপোর্ট চাই। আপনারা আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার, আর আল্লাহর রহমত ছাড়া আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আগাইতে পারবো না। আমি দেখি যে এক কদম আগায় 2 কদম পিছিয়েছি, এমন অবস্থা। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার আগাচ্ছে না, শুধু দেখি পিছনের দিকে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো আল্লাহ চাহে তো আমার চ্যানেলগুলি গ্রো করবে, এই আশায় আমি বুক পেতে আছি আর কি। তো সব কথা শেষ কথা, আসলে ইচ্ছা শক্তি তো আছেই, ইচ্ছা শক্তির পাশাপাশি কাজের যে একটা শক্তি আছে, এই শক্তিটা পাচ্ছি না আর কি। কারণ মনিটাইজেশন হয়নি চ্যানেল এখনো, চেষ্টা করে যাচ্ছি। সূর্য ডুবছে, কি সুন্দর একটা মুহূর্ত। আসলে এইসব মুহূর্ত কিন্তু সবসময় পাওয়া যায় না। যাক, তো যেটা বলতেছিলাম, হাসপাতালে কত লোক আছে, এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, কত মানুষ কত অসুস্থ আছে। তো সবাই অনেকেই অনেক বাড়িতে আছে, কত কষ্ট করতেছে, শ্রম দিতেছে। আমার পিছনে একটা প্রাইভেট কার আছে, তো মানুষ শ্রম দিচ্ছে কত রকমের। তো এই শ্রম গুলি আসলে দিয়ে সবসময় কিন্তু মানুষ ভালো পজিশনে যেতে পারে না। তো
একটা লাউ দেখে এখানে আছে। বিক্রির জন্য নিয়ে আসছে মনে হয়। চাচা একটু এদিকে আসেন। এ লাউ কার মুরব্বি আপনার? দেখি এটা জুয়ান নি, দেখি একটু দেন তো মুরব্বি। না বুড়া, এ তো অনেক ওজন দেখা যায়। তো কয়টা আনছিল উনি? উনি মানে কয়েকটা আনছিল। কত এটা দাম? তো অনেক ওজন, আর এটা মনে হয় বয়স্ক লাগে আমার কাছে। হ্যাঁ না, আমি তো চিনি না, চিনি না আমি। হ্যাঁ নরম নি, শক্ত লাগে না? শক্ত লাগে। তো ইফতারের আগ মুহূর্তে কিন্তু এইসব রাস্তা একদম ফাঁকা, দুই পাশে হাওর, নৌকা ডাঙ্গায়। তো লাউ কিনতে চাইছিলাম, লাউ আমার নবীর প্রিয়, আমারও লাউটা প্রিয়। লাউ আমি সবসময় পছন্দ করে থাকি। তো একদম বয়স্ক নিয়ে আসছে, আসলে কচি কচি থাকতে লাউগুলি বিক্রি করে না কেন বুঝি না কিছু। 2 টাকা লাভে থাক। আর এই রাস্তাগুলিতে কিন্তু গাড়ি চলাচল করতে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা রাস্তা, চলাচলের মতো, চলাচল করার মতো একটা রাস্তা, কত সুন্দর একটা ফ্রেশ রাস্তা। সিলেটে আসলে এসব রাস্তাঘাট আপনি অহরহ তেমন একটা পাবেন। তবে একটা জিনিস কি, এগুলোর রাস্তা কিন্তু সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ হচ্ছে খালি রাস্তাতেই বেশি সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়। কত গতিতে দেখেন গাড়ি চালাতেছে। আমার খুব প্রিয় একটা গাড়ি, রাশ গাড়ি, প্রাইভেট কার। যদি আল্লাহ তালা কোনোদিন পয়সা পাতি দেয় তাহলে দেখি একটা গাড়ি কিনবো ইনশাআল্লাহ। তো এই যে একটা ব্রিজ আছে এখানে, এই রাস্তাটা কিন্তু এখানে সরকারিভাবে একটা রাস্তা হওয়ার কথা, রাস্তা যাওয়ার কথা। তো প্রত্যেকটা জায়গাতেই দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ, আর গাছগাছালি আছে। আর হাওরে প্রান্তরে বর্ষার সময় কিন্তু ওই সিজনগুলো খুবই সুন্দর লাগে এই স্থানগুলি। তো প্রত্যেকটা স্থানের একটা ভালো মন্দ সাইড এফেক্ট তো রয়েছেই, এটা তো আর বলা লাগে না। এই রাস্তাগুলি ইফতারের আর মাত্র বাকি আছে কতক্ষণ, আর মাত্র 10 মিনিট বাকি আছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 10 মিনিট বাকি আছে। খুব সুন্দর একটা পরিবেশ, রাস্তাগুলি সেই সেই লেভেলের একটা রাস্তা। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। এই ভালোবাসা রেখে, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে এবং মায়া ও আন্তরিকতা রেখে, ভালোবাসা রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই, এখনো সাবস্ক্রাইব করে নেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।